সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমরা উপস্থিত হয়েছি নেক্সট টিভিতে। নেক্সট টিভির সাহিত্য আসর কবির কুটুমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার কুটুম হয়ে এখানে উপস্থিত হয়েছেন কবি কান্তি বণিক এবং আবৃত্তি শিল্পী তাকিম আহমেদ। প্রথমে কবি বিজন কান্তি বণিক, কেমন আছেন? কবি বিজন কান্তি বণিক কেমন আছেন? কবি কি আমাকে শুনতে পাচ্ছেন? আছেন আহমেদ, তাকিম আহমেদ আবৃত্তি শিল্পী, কেমন আছেন আপনি? তাকিম আহমেদ শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আকিব ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আবৃত্তি শিল্পী, খুব ভালো আবৃত্তি করেন। আমরা আজকে আপনার আবৃত্তি শুনবো, পাশাপাশি কবি বিজন কান্তি বণিকের সাথে কথা বলবো। কবি বিজন কান্তি বণিক, কেমন আছেন আপনি? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সট টিভি আয়োজিত কবির কুটুম। আজকে আমার কুটুম হয়ে এখানে উপস্থিত হয়েছে কবি বিজন কান্তি বণিক এবং তাকিম আহমেদ, আবৃত্তি শিল্পী তাকিম আহমেদ। মেনে চলি। তাকিম আহমেদ, জানতে চাই আপনার আবৃত্তি নিয়ে বর্তমান কি অবস্থায় আপনি আছেন, বা মানে পাঠক দর্শকের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনার আবৃত্তি? যারা আপনাকে শুনে তারা কেমন ফিডব্যাক দেয় আপনাকে? মূলত যারা আমাকে শুনেন তারা আমার ক্ষেত্রে খুবই পজিটিভ, সবসময় পজিটিভ ধারণা পোষণ করেন। তারা খুব ভালোভাবে আমাকে নেন এবং আবৃত্তির ক্ষেত্রে যতটা পারি বা যতটা জানি, আসলে তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন। আজকে এই কবির কুটুম প্রথম অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ। সেই সাথে নেক্সট টিভি সাথে যারা জড়িত, যারা নেপথ্যে আছেন, সম্পাদক সহ যারা কলা কৌশলী যারা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য আমি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কবি বিজন কান্তি বণিক। এ পর্যায়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাবো, আপনি লেখালেখিতে কিভাবে আসলেন, বা সাহিত্য চর্চায় মানে মনোনিবেশ করার পেছনে প্রেরণা কি? কবি আকিব সিকদার, আপনি জানেন আমি ছড়া লিখতে বেশি পছন্দ করি। তো ছোটবেলায় মার কাছ থেকে ঘুম পাড়ানির ছড়া শুনে শুনে ছড়ার প্রতি দুর্বলতা আসছে। আমি যখন স্কুলে পড়ি, আজিমুদ্দিন হাই স্কুলে ক্লাস 10-এ, তখন একটি দেওয়ালিকা বের হয়েছিল ওইখান থেকে, স্কুল থেকে, সবুজের কাফেলা নামে। ওইটা সম্পাদনা করেছিলেন একজন কবি, এবং বজ্রকণ্ঠ নামে একটা ছাত্রলীগ থেকে বের হতো ও বজ্রকণ্ঠ, এর সম্পাদক এনামুল আজিম ও সম্পাদনা করেছিল ওই দেয়াল পত্রিকা। তো এখানে আমার একটা লেখা ছিল। এরপর থেকেই বিভিন্ন জাতীয় দৈনিক এবং লেখালেখির পরিচয় আপনাদের নিয়েই তো আছি এখন আমরা। এভাবে দাদা, আপনার কাছে জানতে চাই, আপনার প্রথম বই লেখালেখি শুরু কখন বের হয়েছিল? আমার মার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে কবি আকিব সিকদার। আমার প্রথম বইটি বের হয়েছিল 1990 সনে। তখন আমি বিএ ক্লাসের ছাত্র ছিলাম। তোমার আসলে আমার পৃথিবী নামে বইটি, সাথে ছিলেন নোয়াখালীর কবি মিয়া মাহবুব। আমরা জয়েন্টলি প্রথম বইটি বের করেছিলাম। এটি প্রকাশিত হয়েছিল দৃষ্টি প্রকাশনী থেকে 1990 সনে। কবিতার বই ছিল এটি। ধন্যবাদ দাদা। এটাকে আমরা একটু যেতে চাই আবৃত্তি শিল্পী তাকিম আহমেদের কাছে। তাকিম আহমেদ, আপনি অনেকদিন থেকে কবিতার আবৃত্তি করছেন। আবৃত্তিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোন ধরনের কবিতাগুলো আবৃত্তি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন?
আবৃত্তি করছি বেশ কিছুদিন যাবত। তো আবৃত্তি করতে গিয়ে আসলে যে ধরনের কবিতাগুলো সবচেয়ে বেশি পছন্দ হয় বা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি তার মধ্যে হচ্ছে যে কাহিনী নির্ভর যে কবিতাগুলো হয়, আসলে যে আমি একটা কবিতা আবৃত্তি করছি, আমার চোখের সামনে একটা কাহিনী ভাসতেছে, আমি দেখছি মানে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে মানে যে ছবির মতো করে একটা জিনিস ভাসতেছে আমার সামনে, ওরকম যে উম একটা কাহিনী, আমার চিত্রপট আমার চোখের সামনে আছে, ওই আচ্ছা, জিনিসটা আসলে। আপনি তো বহুদিন থেকে আবৃত্তি করেন, আপনি আমাদের সাথে শেয়ার করবেন কি, দর্শকদের সাথে শেয়ার করবেন আবৃত্তি মানে দর্শক কেমন ভাবে নিচ্ছে বা তাদের কাছে কেমন লাগে, গানের পাশাপাশি আবৃত্তির অবস্থান কেমন, এ ব্যাপারে একটু বলবেন কি? আমাদের দেশে আসলে হচ্ছে কি যে গানের প্রতি মানুষের আবৃত্তির থেকে মানে গানটা হচ্ছে যে একদম সর্বমহলে একটা মানে এটা হচ্ছে যে সর্বমহলে এটা গ্রহণযোগ্য, সবাই এটা সবাই শুনেন, সবাই জানেন। কিন্তু আবৃত্তির ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে অনেকে শোনেন না, জানেন না এই ব্যাপারে, বা আবৃত্তিটা আসলে ওইভাবে এখনো আমাদের দেশে বা আমাদের এই অঞ্চলে ওইভাবে প্রকাশ হচ্ছে না। আরো সময়, আরো বেশ কিছু সময় পরে আমরা হয়তো বা গানের মতো করে আবৃত্তির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো, যে গান যেভাবে মানুষ সর্বস্তরের মানুষ শুনছেন, আবৃত্তিও সেভাবে শুনবেন। আর এখন মোটামুটি যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমার ক্ষেত্রে আমার পরিচিত যারা আছেন বা আমাকে যারা শোনেন, তারা খুবই খুবই ভালোবাসেন আমাকে এবং ভালোবেসেই শোনেন। মানে যতটুকু পারি, যতটুকু করি, সবকিছুই তারা খুব ভালোভাবে নেন এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ভালোই সাড়া পাচ্ছি। এভাবে যদি হয় তাহলে আমি ইনশাল্লাহ আমি ভবিষ্যতে যেটা অনেক মনে ভালো করি, হবে। একজন আবৃত্তি শিল্পী এবং একজন কবি সহোদর, একই মায়ের পেটের ভাইয়ের মতো। এক্ষেত্রে কবি বিজন কান্তি বণিককে জিজ্ঞেস করব, আপনার এই যে এতকাল ধরে সাহিত্য চর্চা করছেন, পাঠকদের কাছ থেকে কেমন ফিডব্যাক পান আপনি? কবি বিজন কান্তি বণিক, বিজন কান্তি বণিক অফলাইনে চলে গেছেন হয়তো, বা মানে নেট ডিস্টার্ব। আমরা আবার একটু আবৃত্তি শিল্পীর কাছে আসি। তাকরিম আহমেদ, আপনি যদি আমাদেরকে ছোট করে বলতেন আপনার কোনো অ্যালবাম এ পর্যন্ত বের হয়েছে কি? না না, ওইভাবে আমার কিছু এখনো বের হয়নি। আমি আবৃত্তি করি, বেশ কিছু মঞ্চে কাজ করেছি। তারপরে এখন যেহেতু ফেসবুকের যুগ, ফেসবুকে অনেক কিছু করা যায়, সেক্ষেত্রে মাঝে মাঝে কিছু আবৃত্তি করি, ফেসবুকে আপলোড করি। আমাকে যারা আচ্ছা, ভালোবাসেন, আমার কবিতা যারা শোনেন। আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে একটি আবৃত্তি শুনতে চাই। আমাদের দর্শক আপনার কাছ থেকে একটি ভালো আবৃত্তি শুনতে চায়। আচ্ছা, চেষ্টা করছি। উম কবি আবু হায়না মুস্তফা কামালের লেখা একটি কবিতা, ছবি কবিতাটি চেষ্টা করছি। আপনাদের সবার জন্যই উদার আমন্ত্রণ, ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতোই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। হ্যাঁ, 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 আপনাকে হয়েছে। আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদেরই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান। আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরে একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো, এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ। ধন্যবাদ আবৃত্তি শিল্পী তাকরিম আহমেদ। এ পর্যায়ে বিজন বণিক, আপনার নির্বাসিত অহংকার যে কবিতার বইটি, সে সম্পর্কে কিছু জানতে চাই। কবি বিজন বণিক,
আপনার নির্বাসিত অহংকার কবিতার বই প্রসঙ্গে জানতে চাই। আপনার সেই বিখ্যাত কবিতা শ্রাবণী প্রসঙ্গে জানতে চাই। আমাদের সাথে কি শেয়ার করবেন কবিতাটা কি করে আপনার মাথায় এসেছিল, কিভাবে পাঠকের কাছে পৌঁছেছেন? আমরা আবার ফিরে আসি তাকিম আহমেদের কাছে। আমরা জানতে চাই তাকিম আহমেদ, আপনি যে ধরনের যে কবিতাগুলো আবৃত্তি করতে গিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেরকম কয়েকটা কবিতার নাম শুনতে চাই আপনার কাছ থেকে, যেন দর্শক পরবর্তীতে ইউটিউব থেকে সার্চ দিয়ে এই কবিতাগুলো শুনতে পারে, বা আমরা আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু সত্যিকার অর্থে সাহিত্য রিলেটেড এবং সাহিত্য মনা যারা তাদের হৃদয়ে গেঁথে যাওয়ার মতো কিছু করতে চাচ্ছি। আপনার মাধ্যমে আমরা ওই ধরনের কবিতার নামগুলো শুনতে চাই। যেহেতু আমি পছন্দ করি বেশ কিছু যে কাহিনী নির্ভর যে কবিতা, বা মানে যে এটা গল্প থাকবে কবিতার মধ্যে, ওই ধরনের কবিতা যেহেতু আমি পছন্দ করি, আমি ওই কবিতাগুলোই বেশি শুনি বা ওই কবিতাগুলো বেশি করি। তার মধ্যে হচ্ছে যে কবি সুবোধ সরকার আছেন, তার কবিতা বেশ ভালো লাগে আমার, তার কবিতা। তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কবি সুবোধ সরকারের একটা কবিতা এই মুহূর্তে আপনার মুখ থেকে শুনতে পারি? জি, কবি সুবোধ সরকারের একটা কবিতা আছে যে রূপমকে একটা চাকরি দিন, একটা বেশ জনপ্রিয় কবিতা, সময় উপযোগী একটি কবিতা, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, তাহলে শোনাচ্ছি যে কবি সুবোধ সরকারের লেখা রূপমকে একটা চাকরি দিন। রূপমকে একটা চাকরি দিন, MA পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা তুর্কেও। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে, সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আশ্রয় পড়লো উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, MA পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদে ঘটনা, আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায়, গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। MA পাস করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সে সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা MA পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের কাছে। পবিত্র সরকারের ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, MA পাস, বাঁদিকের গালে একটা কাঁটা দাগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ তাকিম আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আমাদের নেক্সট টিভি আয়োজিত সাহিত্যের এই অনুষ্ঠান। এ পর্যায়ে আমরা একটি ছোট বিরতিতে যাব। সবাই আমাদের সাথে থাকুন, বিরতির পর আবার দেখা হবে।
সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম নেক্সট টিভি আয়োজিত সাহিত্যের আসর, সাহিত্যের সন্ধ্যায় কবির কুটুম অনুষ্ঠানে। আজকে আমার কুটুম হয়ে এখানে উপস্থিত আছে তাকরিম আহমেদ, আবৃত্তি শিল্পী এবং কবি বিজন কান্তি বণিক। এ পর্যায়ে বিজন কান্তি বণিকের কাছে জানতে চাবো ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ নির্বাসিত অহংকার প্রসঙ্গে। নির্বাসিত অহংকার এর পাঠকপ্রিয়তা এবং যে পাঠকের কাছে পৌঁছে গিয়েছিল সেই বিখ্যাত কবিতা শ্রাবণী, এটার নেপথ্য তথ্য জানতে চাবো বিজন কান্তি বণিকের কাছে। ধন্যবাদ প্রিয় কবি, আজকে সঞ্চালক আকিব সিকদার, আপনাকে। আমার কাছে বইটি আছে, মনে আছে। আমরা আপনার কাছ থেকে শুধু বইটা প্রসঙ্গে জানবো, পাশাপাশি একটা আবৃত্তি শুনতে চাই কবির কাছ থেকে, কবির কণ্ঠে আবৃত্তি শুনতে চাই। আমাদের দর্শকরা আপনাদের কাছ থেকে শোনার অপেক্ষায় আছে। অলরেডি কয়েকজন কমেন্ট করেছে, একটি কমেন্ট পড়ি। সুমন লিখেছে চমৎকার অনুষ্ঠান, খুবই সুন্দর আবৃত্তি শুনেছি আমরা। লিখেছে শফিক, লিখেছে খুব ভালো উদ্যোগ। লিখেছে আহমেদ মুন্না, লিখে চমৎকার আবৃত্তি ভাইয়া তাকরিম আহমেদ। যাকে পর্যায়ে আমরা কবি বিজন কান্তি বণিকের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আজকে সঞ্চালক কবি আকিব সিকদার। নির্বাসিত অহংকার যে আমার কাব্যগ্রন্থটি, এটি দৃষ্টি প্রকাশনী থেকে বের হয়েছিল 2000 সনে। 2000 সনে কবিতার বই, এবং এই বইটি আমার মনে আছে আমার নিজের ব্যবস্থাপনায় 2000 কপি ছেপেছিলাম। তো এখন আমার কাছে সংরক্ষে রাখার মতো এই 2-1টা কপি ছাড়া আর কপি নেই। এটা আসলে তরুণ পাঠকরা খুব লুফে নিয়েছিল বইটি। আপনার কাছ থেকে আমরা আবৃত্তি শুনতে চাই, খুব পছন্দ করত নির্বাসিত অহংকার এই কাব্যগ্রন্থটি। কবি আমিনুল ইসলাম সেলিম লিখেছে দারুণ উদ্যোগ, সাধুবাদ জানাই। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা আবৃত্তি শুনতে চাই। শোনা যাচ্ছে আমাকে কবি? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি আবৃত্তি করুন, শোনা যাচ্ছে। কবি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার সাউন্ড মিউট করে রাখা আছে, আপনি মিউট অংশটা একটু চেপে দিন, সাউন্ড মিউট করে রাখা আছে। কবি আপনি মাইক্রোফোনে একটু ক্লিক করেন, আমরা আপনার আবৃত্তি শুনতে পাচ্ছি না। কবি আপনি মাইক্রোফোনে একটু ক্লিক করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এবার আপনি আপনার কথা বলতে পারেন। ক্লিক করলাম, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এবার আপনি আপনার কথা বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি বিজন কান্তি বণিক, আপনি আপনার কথা বলুন। আবার মিউট হয়ে গেছে, আপনি আপনার আগের অবস্থা ফিরে যান, তারপর কথা বলুন। যান্ত্রিক গোলযোগের জন্য
আমরা দুঃখিত। এরপরে আমরা আবার আবৃত্তি শিল্পীর কাছে ফিরে যাই। কবির কুটুমে আসলে আপনার কেমন লাগছে? কবির কুটুমে প্রথমে ধন্যবাদ জানাতে চাই পরিচালনায় যিনি আছেন মশিউর রহমান কায়েস ভাই, তার প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় আজকের এই কবির কুটুম অনুষ্ঠানে। তারপর ধন্যবাদ জানাতে চাই আপনি সঞ্চালক আপনাকে, যে আপনাদের পরিচালনায় আজকে আমরা আছি, আমি এবং বিজন দাদা। আসলে এই ধরনের অনুষ্ঠানে আমি মানে ভার্চুয়াল কোনো প্রোগ্রামে আমি এই প্রথম, কখনো ফেসবুক লাইভে বা অন্য কোনো ধরনের ভার্চুয়াল কিছুতে কখনো আর আসিনি। এটাই প্রথম বা প্রথম ভাবে ভার্চুয়ালি আবৃত্তি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, আবৃত্তি চর্চা করতে গিয়ে কখনো কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কি? প্রতিবন্ধকতার মুখোমুখি তো এখনো হচ্ছে, যে এটা বিশেষ করে যে ফ্যামিলিতে আমাদের দেশের যে সংস্কৃতি বা যাই বলেন, যে আমাদের দেশের ব্যবহার অনুযায়ী মানে পারিবারিক ভাবে এতটুকু সাপোর্ট পাওয়া যায় না যতটা প্রয়োজন। তো আবৃত্তি শিখতে গিয়ে প্রথমে যেটা হয়েছে যে একদম পরিবারের কোনো মত ছিলই না, পরিবারের পুরো দ্বিমত। তো এক্ষেত্রে আমার নিজস্ব প্রচেষ্টায় শিখেছি, এবং আবৃত্তিতে যত অর্জন বা যাই কিছু বলেন না কেন, তো এই ক্ষেত্রে হয়েছে যে ফ্যামিলির সাথে যে একটা জিনিস আনন্দ ভাগাভাগি করা বা এরকম কিছু, এটা ওইভাবে সম্ভব হয়নি এখনো। আচ্ছা, আপনাকে উৎসাহ যোগায় কারা? আপনাকে উৎসাহ যোগায় এরকম? উৎসাহ যোগায় আমার, মানে আমি সবচেয়ে, যেহেতু আমি আগেই বলেছি যে আমার আবৃত্তি, আমি মঞ্চে কাজ করেছি এবং ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করি আমার আবৃত্তির। তো ক্ষেত্রে হয় কি যে আমার অনলাইনে আমার মোটামুটি ভালো একটা, যারা আমাকে শোনেন তারাই মূলত আগ্রহ, মানে আমাকে এইসব বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। বা এবার একটু জানতে চাই, যে আবৃত্তি শিল্পী যারা মানুষের কাছে সহজে পৌঁছে যায়, তাদের প্রেমে করার বিষয়টা একটু শুনতে চাই। আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারি। বলতে চাচ্ছি, যারা মানে আবৃত্তি হোক বা মানে লেখালেখি হোক বা শিল্পী, যে কোনো ভাবে মানুষের মানে কাছে পৌঁছে, তারা অনেক সময় অনেকগুলো প্রেমে পড়ে। এক্ষেত্রে জানতে চাই যে আপনি এ পর্যন্ত কয়টা প্রেমে পড়েছেন, যদি দর্শকদেরকে একটু শোনান। না, ব্যাপারটা ঠিক এমন না, মানে এমন আবার এমন না যে আবৃত্তি শিল্পী বলেন বা আসলে যারা শিল্প নিয়ে কাজ করেন তারা প্রতি মুহূর্তে প্রেমে পড়ে, সেক্ষেত্রে প্রেমে পড়া যায়। তবে প্রেমে পড়া বা প্রেমে প্রকাশের ব্যাপারটা ভিন্ন রকম, যে প্রেমে তো পড়া যায় আসলে, তো সেক্ষেত্রে মানে প্রকাশের ধরনটা থাকে ভিন্ন। মানে প্রেমে তো আচ্ছা, ঠিক আছে, অসংখ্যবার পড়েছি। আমরা বিজন কান্তি বণিকের কাছে জানতে চাবো, আপনার এই যে ফুরফুরে এই বয়সেও এসে যে আপনি ফুরফুরে একটা অবস্থায় থাকেন, সবসময় এভারগ্রিন যাকে বলে চিরসবুজ, তো চিরসবুজ কবি বিজন কান্তি বণিক এ পর্যন্ত কয়টা প্রেমে পড়েছে? আমাকে শুনতে পাচ্ছেন? জটিল জটিল প্রশ্ন। আমি প্রতি মুহূর্তে প্রেমে পড়ি কবি আকিব। আপনি জানেন যে আমি সাহিত্য প্রেমে পড়ি, সঙ্গীতের প্রেমে পড়ি, আবৃত্তির প্রেমে পড়ি, কখনো এই প্রেম তো আছেই না না, মানবিক প্রেম বিষয়ক জানতে চাচ্ছি। যে সংবাদ শুনে বাসায় একটা মানে খুনসুটি তৈরি হবে এমন একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি, যে সেই তরুণ বয়স থেকে এখন পর্যন্ত আপনি কতবার প্রেমে পড়েছেন বা কতজন তরুণীর হৃদয়ে ভেঙে দিয়েছেন, সেই বিষয়টা জানতে চাই। কবি আকিব ফিদার। জি, শুনতে পাচ্ছি আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আমরা শুনছি। সঞ্চালক মহোদয়, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আপনার কথা শুনছি, আপনি আপনার মতো বলুন, আপনি আপনার কথাগুলো বলে যান। আচ্ছা, সাহিত্য চর্চায় সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছেন কোথা থেকে? হ্যালো,
সাহিত্য চর্চায় সবচেয়ে বেশি উৎসাহ সঞ্চালক পেয়েছেন মহোদয়, আপনাকে শুনতে পাচ্ছি না। আবৃত্তি শিল্পী তাকিম আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা আরেকটি আবৃত্তি শুনতে চাই আপনার কাছে। আমরা শুনেছি আপনি লেখালেখি করেন, আপনার একটি কবিতা যদি আমাদেরকে শোনাতেন। আচ্ছা, শোনাবো। তার আগে আপনি যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করি। যে আপনি বলেছিলেন যে প্রেমে পড়ার যে বিষয়টা, ওটা হচ্ছে যে প্রেমে পড়তে কোনো মানবিক প্রেমে বা ওই ধরনের ছাড়াও কিন্তু আসলে যারা শিল্প নিয়ে কাজ করেন তারা প্রতিনিয়ত প্রেমে পড়ছেন, প্রকৃতির প্রেমে পড়ছেন, অন্যান্য। সেক্ষেত্রে আসলে যে প্রেমে পড়ার বিষয়টা তো একটা আপেক্ষিক একটা বিষয়, সেক্ষেত্রে প্রেমে পড়ায় যে অনেক কিছু। তবে প্রেমে পড়া বা মানে প্রেমের যে প্রকাশ সেটা ভিন্ন রকম, এক একজন এক এক ভাবে প্রকাশ করে। যেটা আমি প্রকাশ করি আবৃত্তি দিয়ে, প্রকাশ করি লিখে। তো সেক্ষেত্রে যে পরবর্তী যে প্রশ্নটি করেছেন যে আবৃত্তিতে কিভাবে আসা বা নিজের কবিতা, মূলত আবৃত্তির যে শুরুটা সেটা হচ্ছে যে নিজের কবিতা যেন নিজে সুন্দর করে পড়তে পারি, সেই প্রেরণা থেকে কিন্তু আবৃত্তিতে আসা। আমরা তো আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা একটি আবৃত্তি শুনতে শুনতে এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। ঠিক আছে, তাকিম ঠিক বলছে তো। আমাদের সাথে আবার বিজন দাদা যুক্ত হয়েছেন, কবি বিজন কান্তি বণিক। বিজন কান্তি বণিকের কাছে আমরা শুনেছি বিজন কান্তি বণিক গান সাধনা করে, ভালো গানের ভালো শ্রোতা, পাশাপাশি একজন ভালো গায়ক। আমরা বিজন কান্তি বণিকের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। কবি বিজন কান্তি বণিক গান শুনতে চাই, রবীন্দ্রসঙ্গীত। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন, শুনতে পাচ্ছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটি আবৃত্তি শুনতে শুনতে বিদায় নেব। তার আগে, আবৃত্তির আগে তাকরিম আহমেদ আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর একটি ছোট করে আবৃত্তির মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আসলে এটা আমার মানে আপনারা যারা আমার এই প্রোগ্রামটি আগ্রহ সহকারে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সেই সাথে ভালোবাসা। যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কথা বাড়াতে চাচ্ছি না, আমি আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে আজকের এই অনুষ্ঠানের শেষ করতে চাচ্ছি। আবৃত্তি করছি আমার নিজের লেখা একটি কবিতা, স্বরচিত কবিতা ক্যান্সার। কবিতার নাম হচ্ছে ক্যান্সার। শুরু করছি। যখন আমি খুব ছোট তখন থেকে লাল রং আমার অনেক পছন্দের। লাল জামা, লাল জুতো আর লাল আইসক্রিম। মাঝে মাঝে লাল কাগজের ঘুড়ি উড়িয়েছি নীল আকাশে। যখন আরেকটু বড় হলাম তখন বাবা আমাকে লাল রঙের একটা সাইকেল কিনে দিলেন। সে সাইকেলে চড়তে চড়তে কখন যে তো বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি। এখন আমি 21 বছরের এক দুরন্ত ও চঞ্চল যুবক। গেল আগস্ট মাসে অনেক ধুমধাম করে আমার 21তম জন্মদিন পালন করা হলো। সবাই যখন জন্মদিনের পার্টিতে আনন্দে ব্যস্ত, হঠাৎ করে আমি নিচে পড়ে গেলাম। আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লো। আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরদিন ডাক্তার ঘোষণা করলেন আমার রক্তে নাকি ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে। আমার লাল রঙের পছন্দটা সৃষ্টিকর্তার কাছেও অজানা থাকলো না। তিনি আমার প্রতি এতটাই খুশি হলেন যে লাল রঙের সাথে আমায় দারুণ একটা বন্ধন তৈরি করে দিলেন। ভিশন 2021 নিয়ে দেশ যখন সামনের দিকে চলতে শুরু করেছে, ঠিক তখনই আমি 21 বছরের এক যুবক মৃত্যুর সঙ্গে নিয়মিত যুদ্ধ করছি। 5 মাস যাবৎ বিছানায় শুয়ে থাকতে থাকতে কোমরের হাড়গুলো মৃত প্রায়। আগে আমি একা থাকতে অনেক ভয় পেতাম, এখন নিঃসঙ্গ জীবন খুব পছন্দের। আমার আলাদা একটা রুম দেয়া হয়েছে, আলাদা বিছানা পাতা হয়েছে আমার জন্য। সবকিছুতেই আমি একটা আলাদা মানুষ।
বড় হয়ে যার লাল রঙের চায়ের কাপে তাকিয়ে বৃষ্টিতে ভিজতাম, আজ সেও আমাকে অবহেলা করতে শুরু করেছে। আচ্ছা, তোমরাই বলো, ক্যান্সার কি ছোঁয়াচে রোগ? তাহলে আমায় এত অবহেলা কেন করো? সৃষ্টিকর্তার নিকট বাঁচাও বাঁচাও বলে চিৎকারও করি না, কারণ আমি জেনে গেছি আমি এই সমাজের বোঝা, আমি এই সংসারের বোঝা, আমি এই দেশের বোঝা। হে সৃষ্টিকর্তা, কাদের জন্য বাঁচিয়ে রেখেছ আমায়? যারা আমাকে তোমার কাছে পাঠিয়ে দেবার জন্য তৎপর হয়ে আছে তাদের জন্যে? নাকি আমি ক্যান্সার রোগী বলে তোমার ওই বিশাল আকাশও আমার জায়গা হবে না? ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর হয়েছে তাকরিম। ধন্যবাদ তাকরিম আহমেদ। এ পর্যায়ে আমরা বণিকের কাছ থেকে, বিজন কান্তি বণিকের কাছ থেকে বিদায় নিতে চাই, এবং মানে দর্শকদের কাছ থেকে আমাদের কবি বিজন কান্তি বণিক বিদায় নেবেন এ পর্যায়ে। ছোট করে আজকে সুপ্রিয় দর্শক, ছোট করে একটা রবীন্দ্রসঙ্গীত বলে তারপর বিদায় নিয়ে নেবেন। না, আমি শ্রদ্ধা জানাতে চাই জাতির পিতার ওই যে জন্মশতবর্ষ চলছে। আমার একটা ছড়া আছে ছোট্ট জাতির পিতার, ওটা একজন একটা গানও করছে এটা নিয়ে, টাপুর টুপুর ছড়া নুপুর এবারে যে বইটি এটার মধ্যে পাওয়া যাবে। তো আজকের যে কুটুম, কবির কুটুম এসে খুব ভালো লাগলো, যদিও নেট সমস্যা করেছে, যান্ত্রিক কিছু ত্রুটি হয়েছে। তো এই নেক্সট টিভির কলাকুশলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা যারা আমাদের শুনেছেন আজকে, ওদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন কি রবীন্দ্রসঙ্গীত একটু করতে হবে? জি, একটু রবীন্দ্রসঙ্গীত কবির কাছ থেকে, শুধু কবিতা কেন, কবিতা ছাড়া অন্য কিছু শুনতে চাই। আমার দর্শক মিউজিক ছাড়া শুরু হবে না, তবে আমি আমার ভালো লাগে একটা রবীন্দ্রসঙ্গীতের মুখটা করি। কাদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাদালে তুমি মোরে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, চ্যানেল আয়ের কর্তৃপক্ষ ভালো থাকবেন, সঞ্চালক কবি আকিব শিকদার আমাদের খুব প্রিয় কবি, আপনিও ভালো থাকবেন। আপনাদের যে প্রচেষ্টা সফল হোক, আগামী দিনেও আসবো। আজকে প্রথম দিন, আমরা যারা শুনেছেন আমাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আজকে যারা আমার অতিথি হয়ে এসেছিলেন সবাইকে। নেক্সট টিভি আয়োজিত এই কবির কুটুম অনুষ্ঠান প্রতি রবিবার সন্ধ্যা ৭টায় ঠিক এই সময়টায় অনুষ্ঠিত হবে। যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আশা করি পরবর্তী অনুষ্ঠানগুলোতেও আপনাদেরকে আমরা পাবো, এবং আমাদের অতিথিদের এই যে চমৎকার চমৎকার বিষয়গুলো শেয়ার করে আপনাদের সাথে, সেগুলো থেকে আপনারা মজা বা আনন্দ আহরণ করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে সবার সাথে। আল্লাহ।